শ্রীকৃষ্ণ। এই যে ভগবান কথাটি বললাম, আচ্ছা ভগবান কাকে বলে? এই যে আমি বললাম, আমরা তো বলি যে ভগবান দেখছে, ভগবান আছে, ভগবানকে বিশ্বাস করো, ভগবানকে ভালোবাসো। এই যে ভগবান কথাটি, ভগবান কাকে বলে? বলছে ভগযুক্তবান। ভগবানই হচ্ছে ঐশ্বর্য, আর বান মানে হচ্ছে যার আছে, অর্থাৎ যার ঐশ্বর্য আছে তাকে বলে ভগবান। এবার তোমরা বলবে, ওমা তুমি তো বলছো যে যার ঐশ্বর্য আছে তাকে বলে ভগবান, তাহলে আমার তো ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আমার ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি এত বড় রাজ অট্টালিকা আছে, আমার তো সব আছে, তাহলে আমি ভগবান? বলছে ভগবান কাকে বলে জানো? কোন ঐশ্বর্য থাকবে তার মধ্যে? বলছে তার মধ্যে থাকবে ষড় ঐশ্বর্য। ছটা থাকবে, ছটা ঐশ্বর্যের মধ্যে কোনোটাও কিন্তু ওই গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা এসব কিছু। ষড় ঐশ্বর্যের মধ্যে কি কি থাকবে? জ্ঞান থাকবে, শ্রী থাকবে, বীর্য থাকবে, বৈরাগ্য থাকবে, আর কি থাকবে? তার মধ্যে জ্ঞান থাকবে, শ্রী থাকবে, বীর্য থাকবে, বৈরাগ্য থাকবে, যশ থাকবে, আর খ্যাতি থাকবে। এই ছটি ঐশ্বর্য যার মধ্যে বিদ্যমান তিনি হলেন ভগবান। যার গাড়ি বাড়ি টাকা পয়সা আছে শুধু তিনি ঐশ্বর্যবান নয়, যিনি অনাদির আদি গোবিন্দ, সেই অনাদির আদি গোবিন্দের মধ্যে এই ষড় ঐশ্বর্য সবকিছুই আছে, তাকে বলা হয় অনাদির আদি গোবিন্দ, যাকে আমরা ভগবান বলি। তাই আজ আমরা আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। কিন্তু তার পূর্বে আমাদেরকে জানতে হবে এই কালীনাগ কে ছিল, কি এমন কুকর্ম করেছিল যে তার জন্য তাকে নাগ জাতিতে জন্ম নিতে হয়েছে, আর কি এমন সুকর্মই বা সে করেছিল যে যার জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করেছে। কথাগুলি মন দিয়ে শোনো কেমন। বলছি এই কালীনাগ পূর্বজন্মে অর্থাৎ আগের জন্মে ছিল চন্দ্র বংশের রাজা, যার নাম হচ্ছে রাজা চন্দ্রধ্বজ। চন্দ্র বংশের রাজা, যার নাম হচ্ছে রাজা চন্দ্রধ্বজ। সেই রাজা চন্দ্রধ্বজ একদিন কি করেছে, বনে শিকার করতে বেরিয়েছে। বনে শিকার করতে যখন বেরিয়েছে, এদিক ওদিক ঘুরতে 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 কখন যে সন্ধে হয়ে গেছে মহারাজ কিন্তু বুঝতেই পারেনি। কেন না, গভীর জঙ্গল তো, এমনিতেই আধো আলো আধা ছায়া। ঠিক যেমন আমি তোমাদের ওই দিক থেকে তেমন কাউকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না, কারণ সমস্ত লাইট এই দিকে ফোকাস করা আছে, ওইদিকে কোনো লাইট কিন্তু তেমন নেই। সামনের এই কয়েকজন আমার দাদু ঠাম্মিকে ছাড়া, আমার এই কয়েকজন কাকুকে ছাড়া আমি পেছন দিকে তেমন কাউকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ এখান থেকে মনে হচ্ছে যেন আধো আলো আধো ছায়া। তা জঙ্গলের মধ্যে যখন আধো আলো আধো ছায়া হয়ে আছে, ঠিক তখন এক সৈন্য অপর সৈন্যকে বলছে, মহারাজ এখন আর বাড়ি ফিরে যাব কি করে, এ তো সন্ধ্যা নেমে এসেছে। বলছে তাহলে কি করা যায়? বলছে কোনো রকমে আজকে রাত্রিটা এই বনের মধ্যে কাটিয়ে কাল প্রভাত হলে আমরা যাব। তা সৈন্যগণ একটা কাজ করো, আজকে যখন রাত্রিটা এখানে থাকতে হবে তাহলে একটা কাজ করো, যাও এদিক ওদিক ঘুরে একটু দেখে এসো তো কোনাও যদি কোনো কাঠুরিয়ার কুটির দেখতে পাও। এই বলে সৈন্যগণ যেই না কাঠুরিয়ার কুটির খুঁজতে বেরোবে, এমন সময় হঠাৎ করে কোথা থেকে একটা দুর্গন্ধ এসে মহারাজের নাকে প্রবেশ করেছে। সুগন্ধ নয় কিন্তু দুর্গন্ধ, একটা দুর্গন্ধ এসে মহারাজের নাকে প্রবেশ করেছে। সৈন্যগণ বেরোতে যাবে, ডেকে বলছে, ও সৈন্যগণ দাঁড়াও 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 দাঁড়াও। বলছে কি হয়েছে মহারাজ? আরে একটা এত বিশ্রী দুর্গন্ধ নাকের মধ্যে এসে প্রবেশ করেছে, বুঝতে পারছো না? আরে পরে খুঁজবে, আগে ভালো করে খুঁজে দেখো তো কোথাও কোনো মৃত জিনিস পড়ে আছে কিনা। কেন বললে কথা? বলছে গভীর জঙ্গল তো, কোথাও কোনো মৃত জিনিস পড়ে থাকতেই পারে, তাই জঙ্গলটা বলছে ভালো করে আগে খুঁজে দেখো কোথাও কোনো মৃত জিনিস পড়ে আছে কিনা।
এই বলে কি করলো, সৈন্যগণ বেরিয়ে পড়লো মৃত জিনিস খোঁজাখুঁজি করতে। খুঁজতে খুঁজতে এক সৈন্য অপর সৈন্যকে ডেকে বলছে, ও ভাই, কি হলো? ওই দেখো দূরে দেখতে পাচ্ছ একটা কুটির দেখা যাচ্ছে, একটা ছোট্ট কুটির দেখা যাচ্ছে, চলো তো ওইদিকে আমরা একটু গিয়ে দেখি। এই বলে কুটিরের দিকে যখন এগোচ্ছে, দুর্গন্ধ কিন্তু ততই বেড়ে চলেছে। আরে ভাই, দুর্গন্ধটা মনে হয় ওই দিক থেকে আসছে, তাই না? ওই দিক থেকেই আসছে। এই বলে যতই কুটিরের কাছে যাচ্ছে, কুটিরের কাছে গিয়ে যখন দেখলো কি না, কুটিরের ভেতর একটি মুনি বসে বসে ধ্যান করছে। তাহলে গন্ধটা কিসে? না সেই মুনির সারা শরীরে গলিত কুষ্ঠব্যাধি, রক্ত, পুজ, কৃমি, কিডনি সারা শরীর ভর্তি হয়ে গেছে, আর তারই দুর্গন্ধ মহারাজের নাকে গিয়ে প্রবেশ করেছে। যেই না সৈন্যগণ জানতে পারলো এমন কথা, একে অপরকে ডেকে বলছে, এই যে দেখো, মহারাজকে গিয়ে এক্ষুনি শিগগির ডেকে আনতে হবে, চলো। আর এখানে দেরি না করে চলো মহারাজের সেখানে চলে যায়। ছুটতে ছুটতে গিয়ে সৈন্যগণ মহারাজকে ডেকে বললেন, মহারাজ, মহারাজ, ও মহারাজ, শিগগির চলুন, শিগগির চলুন। আরে এমন ভাবে ডাকাডাকি করছো কেন? কি হয়েছে? কি হয়েছে মহারাজ? এ কি বলেন? এই দুর্গন্ধ কথা বললেন না, আরে আমাদের সঙ্গে চলুন, ওই দিকে একটা কুটির দেখে এলাম, সেখান থেকে দুর্গন্ধ আসছে। সৈন্যগণ তাড়াতাড়ি করে মহারাজকে নিয়ে গেল সেই কুটিরের সামনে। কুটিরের সামনে গিয়ে কি দেখলো না, সত্যি এক মুনি, যিনি বসে বসে ধ্যান করছে। কিন্তু সেই মুনিবরের সারা শরীরে গলিত কুষ্ঠব্যাধি, রক্ত, পুজ, কৃমি দিয়ে সারা শরীর ভর্তি হয়ে গেছে। একটু কাছে গিয়ে মহারাজ একটি আশ্চর্য বিষয় লক্ষ্য করল। আশ্চর্য বিষয়টি দেখা মাত্রই মুনিবরকে ডেকে মৃদুমন্দ শহরে বলে উঠলেন, মুনিবর, ও মুনিবর। কে? আমি হচ্ছে চন্দ্রবংশীর রাজা, আমার নাম হচ্ছে রাজা চন্দ্রধ্বজ। কি হয়েছে? বলছে, মুনিবর, একটা আশ্চর্য বিষয় আমি লক্ষ্য করলাম। বলছে, আশ্চর্য বিষয়? কি বিষয়? বলছে, আশ্চর্য বিষয়টা কি জানো? এই যে ক্ষতস্থান থেকে কৃমিগুলি ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে, কৃমিগুলিকে তুলে আবার কেন ক্ষতস্থানে রেখে দিচ্ছ, কারণটা জানতে পারি? আমাদের সামান্য এইটুকু কোথাও কেটে গেলে, ছড়ে গেলে, তার জন্য কত ডাক্তার, কবিরাজ, কত কি আমরা ব্যবস্থা করি তো। তা সেই ক্ষতস্থান থেকে পোকাগুলি, কৃমিগুলি ঝরে ঝরে পড়ে যাচ্ছে, মুনিবর মাটি থেকে তুলে আবার তার ক্ষতস্থানে রেখে দিচ্ছে। মহারাজ যেই নেই প্রশ্নটি করেছে, মুনিবর মৃদুমন্দ হেসে মহারাজকে বলছে, ও মহারাজ, মহারাজ, আমার কি মনে হয় জানো? তুমি বোধহয় জানো না। কি? বলছে, এই জগতে সবাই হচ্ছে গোবিন্দের দাস। এই জগতে যে কাউকে আশ্রয় ছাড়া করতে নেই মহারাজ। আশ্রয় ছাড়া করা হচ্ছে জগতের বড় পাপ কাজ। আর এই পোকাগুলির, এই কৃমিগুলির আশ্রয় হচ্ছে আমার ক্ষতস্থান। আমি যখন নিজের চোখে দেখতে পাচ্ছি যে তারা আশ্রয়হীন হয়ে যাচ্ছে, দেখার পরেও কি করে মুখ বন্ধ করে চুপচাপ সহ্য করে বলো দেখি? তাই তুলে তুলে আবার তাদের আশ্রয়ে আমি তাদেরকে ফিরিয়ে দিচ্ছি মহারাজ। তাছাড়া তুমি তো জানো, তুমি রাজ্য পরিচালনা করো, তুমি নিশ্চয়ই জানো যে এই জগৎ মাঝে কথিত আছে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে জানো তেন সমদহ। যে অন্যায় করে যেমন অপরাধী, যে অন্যায় সহ্য করে সে কিন্তু সমান অপরাধী। তা আমি নিজের চোখে যখন দেখতে পাচ্ছি, আমি দেখা মাত্র কি করে চুপচাপ থাকি বলো? যেই না মুনিবর এই কথা বলেছে, মহারাজ আমার অট্ট হাসি হেসে বলছে, ও মুনিবর, আজকে আমি তোমাকে আশ্রয় ছাড়া করব। তুমি কি জানো? কি? আমাকে আশ্রয় ছাড়া?
কেন আমি কি করলাম? বলছে তুমি কি করলে? আমি হচ্ছে মহারাজ, সোনার পালঙ্কে আমার শোয়া অভ্যেস। এই রাত্রিটা কোন রকমে বনের মধ্যে কাটাবো, আর তোমার এই কুটিরে থাকবো আমি, আর তুমি থাকবে জঙ্গলের বাইরে। বলে কেন? বলে কেন, তোমার শরীরের গলিত কুষ্ঠরোগের যা দুর্গন্ধ, তোমার সাথে তুমি এক ছাদের তলায় থাকতে পারবে না। যেই নাই কথা বলেছে, মুনিবর বলছে ও মহারাজ, মহারাজ ভালো করে একবার আমার পানে চেয়ে দেখো। আমার সারা শরীরে গলিত কুষ্ঠ ব্যথা, রক্ত পুজ কৃমি দিয়ে সারা শরীর আমার ভর্তি হয়ে গেছে। এখন যদি তুমি আমাকে এই ঘর থেকে বার করে দাও, তাহলে আমি কোথায় গিয়ে আশ্রয় নেব বলতে পারো মা? তুমি আমায় আশ্রয় ছাড়া করো না। মুনিবর যেই নেই কথা বলেছে, মহারাজ সৈন্যদেরকে ধমক দিয়ে বলছে, এই সৈন্য দাঁড়িয়ে দেখছোটা কি? এই মুনিবরকে টানতে টানতে জঙ্গলের বাইরে ফেলে দিয়েছো, যাতে ওর শরীরের দুর্গন্ধ আমার নাকে প্রবেশ না করে। এই বলে যেই না মণিবরকে দড়ি দিয়ে বাঁধছে, মণিবর কাতর কণ্ঠে মহারাজকে ডেকে বলছে, ও মহারাজ, একবার আমার পানে চেয়ে দেখো। এই জগতে কাউকে আশ্রয় ছাড়া করতে নেই মহারাজ। এই জগতে হচ্ছে সবাই আমরা ভগবানের দাস, আশ্রয় ছাড়া করো না মহারাজ। তাছাড়া এই গভীর রচনীতে, এই গভীর জঙ্গলের মধ্যে এই গলিত কুষ্ঠ ব্যাধি নিয়ে এই বয়সে আমি কোথায় গিয়ে আশ্রয় নেব বলো মহারাজ? তুমি যদি আমায় বলে দিতে পারো যে আমি কোথায় গিয়ে আশ্রয় নেব, তাহলে আমি নিশ্চয়ই আমি এই কুটির ছেড়ে চলে যাব। তুমি আমাকে বলে দাও আমি কোথায় গিয়ে আশ্রয় নেব। মহারাজ বলছে, যার চাল নেই চুলো নেই তাকে আমি কৈফিয়ত দেব যে তুমি কোথায় থাকবে না থাকবে, তুমি কোথায় থাকবে না থাকবে তুমি বুঝে নাও, আমি কোথা থেকে বুঝবো। টানতে টানতে মুনিবরকে যখন টেনে টেনে বার করছে সৈন্যগণ, মুনিবর এবারে কিন্তু রেগে গিয়ে মহারাজকে ডেকে বললেন, মহারাজ শোনো, তুমি শোনো, তোমার এত অহংকার, তোমার এত দর্প, আজ আমার গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছে বলে তুমি আমাকে ঘৃণা করে ঘর থেকে বার করে দিলে। বেশ, আমি তোমায় অভিশাপ দিলাম, আমার মতো গলিত কুষ্ঠ ব্যাধি কাল থেকে তোমারও হবে। মহারাজ কিন্তু একটু ভয় পেয়ে গেল। বাবা কেন? নেই জগতে আর কিছু হোক চাই না হোক, মুনি বাক্য কখনো লয় হবার না, ওটা হবে। আজ হোক কাল হোক, মুনি বাক্য কখনো লয় হয় না, সেটা হবে, ফলবে। কোন রকমে বনের মধ্যে রাত্রিটা কাটিয়ে যেই না প্রভাত হয়েছে, অমনি ছুটতে ছুটতে চলে গেল নিজের রাজপ্রাসাদে। যেই না রাজপ্রাসাদে গিয়ে নিজের কক্ষে প্রবেশ করেছে, নিজের ঘরে গেছে, দেখতে পেল কি না, একটা একটা করে গলিত কুষ্ঠ ব্যাধির চিহ্ন তার সারা শরীরে দেখা দিয়েছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে সময় যত পেরোচ্ছে, গলিত কুষ্ঠ ব্যাধির যন্ত্রণাও কিন্তু ততই বেড়ে চলেছে। যন্ত্রণায় ছটফট করতে করতে মহারাজ নিজের কক্ষের অর্থাৎ নিজের ঘরের ধুলাই পড়ে গড়াগড়ি যাচ্ছে। আর ওদিকে কি হয়েছে, নারদ ওই পথ দিয়ে বেরোচ্ছিল, ওই রাজপ্রাসাদের পাশ দিয়ে নারদ বেরোচ্ছে। নারদ মনে মনে চিন্তা করছে, মহারাজের সঙ্গে তো অনেকদিন দেখা হয়নি, তাহলে একবার এক কাজ করি, মহারাজের সঙ্গে দেখাটা করি যে। এই বলে কি করেছে গো, সে যেমন মনের আনন্দে গাইতে গাইতে নাচতে নাচতে যেমন নারদ যায়। আচ্ছা, নারদ কি বলে গো সব সময়? নারায়ণ নারায়ণ। তা নারদ কি করছে, ভাবছে মহারাজ সুখে আছে, ভালো আছে, শান্তিতে আছে। মনের আনন্দে গাইতে গাইতে নাচতে নাচতে মহারাজের সঙ্গে চললো দেখা করতে। কিভাবে যাচ্ছে? নমো নারায়ণ
নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নমো নারায়ণ 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 নমো নারায়ণ 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 নমো নারায়ণ 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 শঙ্খ চক্র গদা কেউরবদা শঙ্খ চক্র গদা কেউরবদ ওই না শঙ্খ চক্র গদা কেউরবদা শঙ্খ চক্র গদা কেউরবদ নমো নারায়ণ 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নারায়ণ 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 এই বলি যেই না কক্ষে দেখছে বলছে কি মহারাজ হায় 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 গো কি হয়েছে এমন ধুলার মধ্যে কেউ গড়াগড়ি যায় সব কথা খুলে বলল নারদকে নারদ বলছে ও এই ব্যাপার মহারাজ একটা উপায় আছে ওই যে ওই মানস সরোবর থেকে রাজহংসকে এনে তার মাংস যদি তুমি সেবন করতে পারো তাহলে এই রোগ থেকে তুমি মুক্তি লাভ করবে নচেত কিন্তু নয় সৈন্যদেরকে দিয়ে আনা করালেন মানস সরোবর থেকে রাজহাঁস এবার রাজহাঁসকে যেই না মহারাজ কাটতে যাবে রাজহাঁস চিৎকার করে বলছে ও মহারাজ শোনো 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 কি ভেবেছো আমার মাংস সেবন করলে তোমার রোগ ভালো হয়ে যাবে সেটা কখনো হবার নয় কেন জানো কারণ তোমার এই রোগটা হচ্ছে অভিশপ্ত ব্যাধি কেউ তোমাকে অভিশাপ দিয়েছে আর তার জন্য তোমার এই অবস্থা হয়েছে তা অভিশপ্ত ব্যাধি যার আমার মাংস সেবনে তার ওই রোগ কিন্তু ভালো হবে বলছে কি করতে হবে বলছে যে তোমাকে অভিশাপ দিয়েছে তুমি এক কাজ করো তুমি তার কাছে চলে যাও সে যদি তোমায় ক্ষমা করে একমাত্র তবেই কিন্তু তুমি সেই রোগ থেকে মুক্তি লাভ করবে নচেত কিন্তু না বলছে তাই না এই সৈন্যগণ এই রাজহাঁসকে খাঁচায় বন্দি করে রাখো তো রাজহাঁসটিকে খাঁচায় বন্দি করে রেখে মহারাজ আমার ছুটতে ছুটতে চলে গেলেন সেই মণিবরের কাছে অর্থাৎ অগস্ত্য মুনির কাছে কাছে যাওয়া মাত্রই মহারাজ মণিবরকে ডেকে বলছে মণিবর ও মণিবর এই দেখো আমি আমি স্বীকার করছি যে আমার বড় অন্যায় হয়েছে অপরাধ হয়েছে যে অন্যায় আমি আজকে করেছি আমি কথা দিচ্ছি এই অন্যায় আমি আর কোনোদিন করব না আপনি আমায় ক্ষমা করে দিন মণি অগস্ত্য মুনি মৃদুমন্দ হেসে বলছে মহারাজ এতে আমি অনেক খুশি হয়েছি যে তুমি ক্ষমা বুঝতে পেরেছো ক্ষমা চাইতে এসেছো বেশ যাও আমি তোমায় সর্বান্তকরণে ক্ষমা করলাম আচ্ছা মুনিবর এই যে আমার শরীরে এখনো গলিত কুষ্ঠব্যাধি এর থেকে দূর করতে গেলে এর থেকে নিরাময় পেতে গেলে আগে তো আমাকে পাদতক পান করতে হবে মহারাজ একটা পাতা ঠোঙাই করে জল নিয়ে এসে মণিবরের কাছে ধরেছে বলছে মণিবর এটাকে পাদতক করে দিই মণিবর কি করলো তার ডান পায়ের যে বৃদ্ধ অঙ্গুলি অর্থাৎ বুড়ো আঙুল সেই ডান পায়ের বৃদ্ধ অঙ্গুলিটি বা বুড়ো আঙুলটিকে জলের মধ্যে চুবিয়ে তুলে নিয়েছে পাদতক হয়ে গেছে এইবার কি করেছে জলটি এবার অর্থাৎ পাদতকটি পান করতে যাবে যেই না পাদতকটি পান করতে যাবে মহারাজ লক্ষ্য করলো জলের মধ্যে অজস্র কৃমি কিটকিলবিল করে ভেসে বেড়াচ্ছে রক্ত পুজ দুটোর সংমিশ্রণে জলটা কেমন ঘোলাটে হয়ে গেছে মহারাজের বড় ঘৃণা হলো ঘৃণাবশত মহারাজ পান না করে নাসিকায় ঘ্রাণ নিয়ে মস্তকে ধারণ করেছে যেই না নাসিকায় ঘ্রাণ নিয়ে মস্তকে ধারণ করেছে
দূর থেকে মণিবর সবকিছু লক্ষ্য করেছে, নেমে এসে চিৎকার করে বলছে, ও মহারাজ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার পাদদমকে অপমান করলে। বেশ, তুমি মানব হওয়ার সত্ত্বেও খলতার বসে নাসিকায় ঘ্রাণ নিয়েছো। আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার খল জনিতে জন্ম হবে। কিন্তু যেহেতু তুমি আমার পাদদক্তে মস্তকে ধারণ করেছো, আমি তোমায় আশীর্বাদ করলাম, আগত দাপর যুগে তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করবে। যাও, আমি তোমায় এটা আশীর্বাদ করলাম। সেই অগস্ত্য মুনির অভিশাপে চন্দ্রবংশের রাজা চন্দ্রধ্বজ আজ হয়েছে কে না বৃন্দাবনের কালীনাগ। কিন্তু এই কালীনাগ কিন্তু প্রথম থেকে বৃন্দাবনে থাকতো না। থাকতো কোথায় না, রমণক বলে একটা দ্বীপ আছে সেই দ্বীপে। তাহলে সেখান থেকে বৃন্দাবনে এলো কি করে না, সেখানে গরুর পাখির ভয়ে ভীত হয়ে কালীনাগ এসে হাজির হলোই বৃন্দাবনে। তা বৃন্দাবনে কালীনাগ কি করছে, কালীনাগ নিজের মতো করে বসবাস করছে কালীদহের মাঝে। কেমন ভাবে বসবাস করছে গো, কালিন্দির একদহে কালিনা তাহারহে কালিন্দির একদহে কালিনা কালিন্দির একদহে কালিনা তাহারহে কালিন্দির একদহে কালিনা রহিতহে গরুর ভয়ে ভীত হইয়া কালীনাগ গরুর ভয়ে ভীত হইয়া ভয়ে ভীত হই কালিনা ভয়ে ভীত হই কালিনা ওগো বৃন্দাবনে কালীদহে ভয়ে ভীত হই কালিনা ওই কালিনা ভয়ে ভীত হই কালিনা ভয়ে ভীত হই কালিনা ভয়ে ভীত হই কালিনা। হরি বল হরি বল হরি বল। কালিনা আগে কি করেছে গো,
বৃন্দাবনের মাঝে বসবাস করছে কালীদহে, কিন্তু হঠাৎ করে আজ কালীনাগের মনে বড় দুঃখ হয়েছে, ভীষণ বড় দুঃখ। কি দুঃখ? না কালীনাগ মনে মনে বলছে, হাইরে অদিষ্ঠ, বিধি আমায় এমন একটা নীচ জাতিতে, খল জাতিতে জন্ম দিল, যে জাতিতে জন্ম নিয়ে আমি কৃষ্ণ সেবা করতে পারি না। দুফোঁটা কৃষ্ণ কৃষ্ণ বলে যে নয়ন বাড়ি ঝরাবো, সেটাও আমি করতে পারি না। তাহলে এইভাবে কি আমার আর গোবিন্দ সেবা হবে? নাকি এইভাবে কি আর গোবিন্দ চরণ লাভ হবে? কোনোটাই তো আমার দ্বারা সম্ভব হবে। হাইরে অদিষ্ঠ, আর নিজের কপালের উপর দোষ দিয়ে হবেটা কি? ভগবান তো নিজ মুখে বলেছে যে স্বধর্ম নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। অর্থাৎ তুমি নিজের ধর্ম নিজে পালন করো, অন্যের ধর্ম কেন মানবে? তাতে তোমার হিতের বিপরীত হবে, ভালো থেকে তোমার মন্দটা বেশি হবে। নিজের যা ধর্ম, তুমি নিজের ধর্মটা নিজে পালন করো। তাই কালীনাগ আজ মনে মনে বড় দুঃখ করছে গো, যেটা আমাদের এই প্রাকৃতিক জগতের কলিযুগের মানুষের যেটা আমাদের বলার কথা, আমাদের চিন্তা করার কথা, সেটা আমরা করতে পারি না। কেন না? ওই যে সংসার সাগরে গা ভাসিয়ে চলে বেড়াচ্ছে, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার স্বামী, আমার স্ত্রী, এই যে সবকিছুতে জগতের এই সবকিছু বলি আমার আমার আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার সোনা, এই যে আমার আমার করি এই প্রাকৃতিক জগতে একবার কেউ ভেবে বলো দেখি কোনটা তোমার? বলছে এই পার থেকে ওই পারে যাওয়ার সময় যেটা তোমার সঙ্গে যাবে সেটা শুধু তোমার। কেন না? যখন ওই পার থেকে তুমি পৃথিবীর মাঝে এসেছিলে, সঙ্গে তো তুমি কিছুই আনোনি। পরনে যে বসন্তি, সেই বসন্তি পর্যন্ত তুমি আনোনি। তাহলে যাবার বেলায় কোন মুখে বলি যে সেটা আমার, সেটা আমার? সেটা তো আমাদের দ্বারা বলা ঠিক হবে না। কালীনাগ কি বলছে জানো? আমরা যে 24 ঘন্টায় একবারও কৃষ্ণ সেবা করতে পারি না, কৃষ্ণকে ভালোবাসতে পারি না, কৃষ্ণকে সেবা দিতে পারি না, আমাদের মনে একবারও দুঃখ হয় না যে হয়তো সারাদিন অনেক কাজ করলাম, আন কথা কু কথা লোকের শুনলাম, ভালো মন্দ খেলাম, ঘুরলাম ফিরলাম, কিন্তু একবার তো ভগবানকে ডাকা হলো না, ভুল হয়ে গেছে, এটা মনে হয়? মনে হয়। তাই কালীনাগ কি বলছে জানো? বলছে কি, ভাগ্যেই আমার কৃষ্ণ সেবা সেবা হলো না গো। আমার ভাগ্যে কৃষ্ণ সেবা হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। সেবা হলো না না গো। ভাগ্যেই আমার কৃষ্ণ সেবা সেবা হলো না গো। ভাগ্যে আমার কৃষ্ণ সেবা, হরি বল, হরি বল, হরি বল। সেবা হলো না না গো। বলি এমনি আমার
আমার ভাগ্য মন্দ, ভাগ্যেই আমার কৃষ্ণ সেবা হলো না গো। ওগো এমনি আমার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভাগ্যে কৃষ্ণ সেবা সেবা হলো না না গো। এই বৃন্দাবনে বাসবে ভাগ্যে কৃষ্ণ সেবা সেবা হলো না গো। এই বৃন্দাবনে ভবে আশা যাওয়া সারে হলো ভাগ্যে কৃষ্ণ সেবা হলো না গো। এই ব্রজ ধামে বাসবে আমার কৃষ্ণ সেবা হলো না গো। মধুর বৃন্দাবনে বাসবে সেবা হলো না গো। ভবে আশা যাওয়া সারে হলো গো। আমার ভাগ্য মন্দ, ভবে আশা যাওয়া সারে হলো গো। আমার ভাগ্য মন্দ। এই বৃন্দাবনে বাসবে কৃষ্ণ সেবা হলো না রে। ভবে আশা যাওয়া সারে হলো গো। কৃষ্ণ সেবা হলো না গো। এই বৃন্দাবনে বাসবে সেবা হলো না গো। এই ব্রজধামে বাসবে। আমার হরি বল হরি বল হরি বল। ব্রজধামে বাসবে। আমার ভাগ্য মন্দ, বৃন্দাবনে বাসবে কৃষ্ণ সেবা হলো না গো। জনম জনম সেবা হলো না গো। জনম জনম ভাগ্যে কৃষ্ণ সেবা হলো না গো। কালীনাগ বলছি আমার দ্বারা কৃষ্ণ সেবা হলো না, কৃষ্ণ সেবা দিতে পারি না, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে বলতে পারি না, কৃষ্ণ 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 বলে দুফোঁটা নয়ন বাড়ি ঝরাতে পারি না। তাহলে কি আমার আর কোনোদিন গোবিন্দ সেবা করা হবে না? আর কোনোদিন আমার গোবিন্দ চরণ লাভ হবে না? এই বলি দেখো কালীনাগ বুঝতে পারছে, কিন্তু আমরা এত মূর্খ, আমরা বুঝতে পারছি না। কারণ কি বলতো, কলিযুগের মানুষ তো আমরা একটু জেগে ঘুমাতে বেশি ভালোবাসি। যে সত্যিকারের ঘুমাই তাকে যদি ডাকা হয় দেখবে সে জেগে বসেছে।
কিন্তু যে জেগে জেগে ঘুমাবে তাকে যদি ডাকতে যাও, ডাকা তো দূরের কথা, কানের কাছে যদি ঢাক বাজিয়ে দাও সেও উঠবে না। কেন? কারণ সে তো জানে যে আমি ঘুমাইনি, আমি উঠলেই তো আমাকে উঠাবি, নইলে আমি উঠবো কেন? তা যে সত্যিকারের ঘুমাই তাকে তার ঘুম ভাঙানো যায়, কিন্তু যে জেগে ঘুমাই তার ঘুম ভাঙানো যায় না। যেমন আমরা হচ্ছে কলিযুগের মানুষের, সব জানি সব বুঝি, এবার থেকে ওই পারে যেতে গেলে কৃষ্ণ সেবা করতে হবে, নচেত এপার থেকে ওই পারে আমাদের যেতে পারবো না, হরিনামের সম্বল হতে হবে। কিন্তু আমরা ভাবি কি যে যার মতো ভাবি ভগবানকে আমি এতবার ডাকি, এতবার ফুল জল দিই, এতবার সেবা দিই, তার মানে ভগবান আর কারোর কিছু করুক না করুক আমাকে অন্তত ভালোই ভালোই এপার থেকে ওই পারে করে দিই। কি এটা আমাদের মনের ধারণা? কিন্তু মীরাবাই বলছে ভগবানকে ওইভাবে পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে প্রেম করতে জানতে হবে। কি না, বিনা প্রেম সে नहीं मिलेगा नंदलाला। ভগবান কৃষ্ণকে অমন ভাবে পাওয়া যায় না, তাকে বিশ্বাস করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার সাথে প্রেম করতে হবে, তবেই ভগবানকে পাওয়া যায়। তাই তো কলিযুগের মানুষদেরকে বলার উদ্দেশ্যে শাস্ত্র কি বলছে গো, সাধন করনা চাহিয়ে রে মনুয়া, ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে মনুয়া। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन करना, साधन करना, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। त्रिना खा के हरी मिले तो बहुत मिले आजा, न खा के हरी मिली तो बहुत मिली आजा। ओई ना त्रिना खा के हरी मिले तो बहुत मिले आजा, तीनों खा के हरी मिले तो बहुत मिले आजा। स्त्री छोड़ के हरी मिले तो बहुत मिले खोजा, छोड़ के हरी मिली तो बहुत मिली खोजा। साधन करना, साधन करना, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, हरि बोल हरि बोल हरि बोल। भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। কি বললো? বলছে তিনা খাকে হরি মিলে তো বহুত মিলেগি আজা। আচ্ছা তিনো মানে কি? তিনো মানে কি? ঘাস। আচ্ছা অজা মানে কি? অজা মানে কি গো জানো? অজা মানে হচ্ছে ছাগল। আমাদের মনে অনেকের ধারণা কি যে নিরামিষ খেলেই ভগবানকে পাওয়া যায়। বলছে যারা অজা, যারা ছাগল, তারা তো গাছের ওই পাতা ছাড়া আর তো কোনো কিছু খায় না। তাহলে তাই যদি হবে, তাহলে যারা ছাগল তাহলে তো সবার প্রথমে গোবিন্দকে তারা পেয়ে যেত। নিরামিষ খেতে বলার কারণটা কি না, আমাদের দেহের মধ্যে 6টি পাখি বাসা বেঁধে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাত ঐশ্বর্য। নিরামিষ খেতে বলার কারণ হচ্ছে প্রাকৃতিক জগতের মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন, এই যে ফ্যাট জাতীয় ভিটামিন জাতীয় এই যে এত কিছু প্রোটিন জাতীয় যেসব খাবারগুলি, সেগুলি যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাত ঐশ্বর্য, রাগ হিংসা বিদ্বেষ কামনা বাসনা এগুলো আরো বৃদ্ধি পাবে। সেগুলো যাতে নিজেদের সংযমে থাকে তার জন্য নিরামিষ আহার করতে বলা হয়।
কারণ গোবিন্দর কাছে পৌঁছাতে গেলে আগে নিজেদের ইন্দ্রিয়গুলোকে সংযমে আনতে হবে, জিহ্বা সংবরণ করতে হবে। যাকে যা পারলাম মুখে চারটে, দুটো, চারটে, পাঁচটা, ছটা কথা শুনিয়ে দিলাম, একবারও তাকিয়ে দেখলাম না যে অপরবাসের মানুষটার আদৌ কোনো দোষ গুণ বিচার সেটা আমাদের করা আগে উচিত, না জেনেই সব বলে দিল। বলছি স্ত্রী ছোড়কে হরি মিলিত বহুত মিলেগি অজা। অজা মানে কি? অজা মানে হচ্ছে ছাগল। ছাগল তো সবার আগে পেয়ে যেত। বলছি স্ত্রীকে ছেড়ে দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে সবার আগে খোঁজা। খোঁজা মানে হচ্ছে যারা নিপুংসক, যাদেরকে চলত কথাই আমরা হিজড়া বলি। বলছে ঘর সংসার ছেড়ে দিয়ে যদি গোবিন্দকে পাওয়া যেত তাহলে যারা নিপুংসক, যারা হিজড়া, গোবিন্দকে সবার আগে তারা পেয়ে যেত। আর কি বলছে? দুধ পিলে কো হরি মিলে তো বহুত বৎস বালা। পিলে को हरि मिले तो बहुत बत्स वाला। पीले से हरि मिले तो बहुत वर्ष वाला। मीरा कोई बिना प्रेम से नहीं मिले नंद लाला। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। हरि बोल हरि बोल हरि बोल। और साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। बिना प्रेम से नहीं मिलेगा नंदलाला। भगवान के পেতে গেলে তাকে ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে। কালীনাগ বলছে এইভাবে হবে না আমার গোবিন্দ চরণ লাভ। ভগবান নিজে নিজে যখন আমার হিংসা ধর্ম কুটিল আচরণ দিয়েছে, আমি দেখব আমার এই হিংসা ধর্ম কুটিল আচরণ দিয়ে আমার গোবিন্দ চরণ লাভ হয় কিনা। তাই কালীনাগ কি করেছে? তার যত বিষ সব বিষ কালীদহের জলে উগারে উগারে দিচ্ছে। আর কালীদহের জলে যখন উগারে উগারে দিচ্ছে, চারিপাশে আকাশে বাতাসে জলে চারিপাশে কালীনাগের বিষ ছড়িয়ে পড়েছে। আর কালীদহের অবস্থাটি কেমন হয়েছে গো? এত বিষ যখন জলে ফেলেছে অবস্থাটি কেমন? বিষ জল দহন সমান সমান। ওই না বিষ জল বিষ জল দহন সমান সমান। বিষ জল দহন সমান সমান। বিষয় থলিছে জলে প্রাণী যদি যায় কোলে। প্রাণী যদি যায় কোলে, জলের বাতাস পাইয়া মরে। আর চারিপাশের অবস্থা কি হয়েছে গো? কেমন হয়েছে? স্থাবর কমজত কুলে হইয়া আছে হাত।
বিষ জ্বালা বিষ জ্বালা সহিতে না পারে বিষ জল বিষ জল সহিতে না পারে তারা আর তো প্রাণে বাঁচে না গো আর তো প্রাণে বাঁচে না গো। তারা আর তো প্রাণে বাঁচে না গো রাজে আর তো পানে বাঁচে না গো ও গো কালী দহে ও গো তীরে গেলে আর তো প্রাণী বাঁচে না গো তারা আর তো প্রাণী বাঁচে না গো তারা আর তো প্রাণে বাঁচে না গো আর তো প্রাণে বাঁচে না গো আর তো প্রাণে বিদায় গৌর হরি বল হরি বল হরি বল আর তো প্রাণে বাঁচে না গো বিষ জ্বালা বিষ জ্বালা সহিতে না পারি। কালিদহে কালীনাগের বিষের এত তেজ আকাশে বাতাসে চারিপাশে পরিব্যাপ্ত হয়ে গেছে ছেয়ে গেছে চারিপাশে কালিদহের ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় সেখানেও তারা ঘুরতে ঘুরতে নিজেদের প্রাণ হারায় আর কালিদহের তীরে পাখিরা যখন উড়ে যায় তারা যে ঘুরতে ঘুরতে প্রাণ হারায় তখন দৃশ্যটি কেমন হয় জানো গো তাহার পদে পাখি যদি উড়ে যায় তাহার আরো পরিবার পাখি যদি উড়ে যায় তাহার পরিবার পাখি যদি উড়ে যায় উপরে বা পাখি যদি উড়ে যায় জলে পড়ে তা জয়ে পরাণ গো আহা মরে গো জলে পরে তে জলে পড়ারে রে কি করেছে গো কালিদহের ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে উড়ে যায় ঘুরতে 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 তারা কিন্তু সেখানেই প্রাণ হারায় তাই আজ পক্ষে কোল গোবিন্দের কাছে আরতি জানিয়ে বলছে হে প্রাণনাথ হে প্রাণবল্ল সবাই বলে তুমি নাকি দীনদয়াল দীনবন্ধু হে গোবিন্দ তোমার চরণে কি এমন অপরাধ করেছি প্রভু গোবিন্দ গো আমরা কেন অকারণে প্রাণ হারা আমরা তো ওই গাছের ফল আর নদীর জল খেয়ে আমাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করি আর মনের আনন্দে তোমার গুণগান করি তবে কেন বিষের জ্বালায় আমাদের কান জড় জড় বলে তোমার ওই
অপরাধ করেছি বলে দাও প্রভু গো হে প্রভু, আমাদের অপরাধটা কোথায়? গাছের জল, গাছের ফল আর নদীর জল খেয়ে আমাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করি। ফল জল খেয়ে যখন আমরা ক্ষুধা তৃষ্ণা নিবারণ করি, তারপরেও অকারণে কেন প্রাণ হারাতে হয় বলতে পারো প্রভু? অন্তর্যামী ভগবান যখন ভক্তের অন্তরের কথা জানতে পারলো, বলে উঠলো, কার এই দুর্বৃত্তি? বুঝতে পেরেছি এই দুর্বৃত্তি হচ্ছে দুষ্ট কালী নাগের। হোক রাত্রে প্রভাত, দূর করে দেব বৃন্দাবন থেকে আমার ভক্তকে কাঁদানো। সে কি জানে না এই জগতে আমি সকল আঘাত সকল ব্যথা সহ্য করতে পারলেও যেজন আমার ভক্তকে কাঁদায়, যেজন আমার ভক্তকে আঘাত করে, আমি তাকে সহ্য করতে পারি না। তাই যেই না প্রভাত হয়েছে, সকাল হয়েছে, অমনি গোপাল আমার মায়ের কাছে গিয়ে, ও মা, বলছে আমি গোষ্ঠে যাব, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে। তা অন্যান্য দিন তুমি যেভাবে সাজাও সাজাও, আজ আমি যেভাবে বলবো তুমি সেভাবে সাজাও। হ্যাঁ, আমি আজকে যেভাবে বলবো তুমি সেভাবে সাজাও, হবে তো? বলছে শোনো মা, কি করে সাজাবে শুনে না। বলছে কি করি? আমায় পড়াই দীপিত ধরা মন্ত্র পড়ে বাঁধ চূড়া, পড়াই দীপিত ধরা মন্ত্র পড়ে বাঁধ চূড়া, পড়াই দীপিত ধরা মন্ত্র পড়ে বাঁধ চূড়া, চরণীতে পরা হনুপুর মাগো, চরণীতে পরা হনুপুর মাগো, চরণীতে পরা হনুপুর মাগো, চরণীতে পরা হনুপুর মাগো, সাজাই দে মাগো, সাজাই দে মাগো, সাজাই দে মাগো, সাজাই দে মাগো, রাখালি আর সাজে আমায় সাজাই দে মাগো। রাখালিয়া সাজিয়ে আমায় সাজাই দে মাগো। ও মা, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। তাছাড়া ওই দেখো দূরে দেখতে পাচ্ছ কে দাঁড়িয়ে? দেখতে পাচ্ছ? শ্রীদাম সুদাম দাম সুবলা দিয়ং সুমান, রাম সুদাম দাম সুবলা দিয়ং সুমান, শ্রীদাম সুদাম দাম সুবলা দিয়ং সুমান, রাম সুদাম দাম সুবলা দিয়ং সুমান, সকলি দাঁড়াই রাজ পথে মাগো, সকলি দাঁড়াই রাজপথে মাগো, দাঁড়াই আছে মাগো, দাঁড়ায়ে আছে মাগো, দাঁড়াই আছে মাগো, দাঁড়ায়ে আছে মাগো, যত রাখাল পথ চেয়ে দাঁড়াই আছে মাগো। রাখাল পথ চেয়ে দাঁড়ায়ে আছে মাগো। ও মা, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি গোচারণে যাই।